হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। আপনারা এই ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে আমি স্কুলে আছি আর আমার হাতে আছে একটা নতুন টিএলএম। এই টিএলএমটা হলো নানান ধরনের পশু এবং তাদের সম্বন্ধে তৈরি করা। আর দেখুন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে জিনিসটা। প্রত্যেকটা ছবি কেটে নিয়ে ল্যামিনেট করা হয়েছে এবং তার নিচে প্রত্যেকটা যে লেখাগুলো থাকে, দরকারি লেখাগুলো, যেমন পশুর নাম, তার বাচ্চার নামটা, সে কোথায় থাকে, শেল্টারের নামগুলো, ডাকটা কি, মানে বিভিন্ন পশুদের ডাক তো বিভিন্ন রকম হয়, তার নামটা বিভিন্ন রকম হয়। তো সেই ডাকগুলো সব ল্যামিনেট করে সুন্দর করে কাটিং করে পেস্ট করা আছে। পেস্ট করা নয়, ভুল বললাম, এটা পেস্ট নয়, এটা হলো ভেলকো দিয়ে লাগানো হয়েছে। দাঁড়ান খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দেখেছেন পেছনেও ভেলকো দেওয়া আর যেখানে লাগাবে কাগজটা সেখানেও ভেলকো দেওয়া, যাতে কি আছে ভুল হলে পরে একটু উঠিয়ে বা বসিয়ে ঠিক করে নেওয়া যাবে। আর বাচ্চাদের জন্য এটা ভীষণ একটা উপকারী, একটা দরকারি টিএলএম। খুব ওরা আনন্দ পায় এবং আনন্দ সাথে সাথে না পুরো জিনিসটা ওদের মগজে বা মস্তিষ্কে এমনভাবে বসে যায় যে যখন বই পড়ে তখন ওরা ছবির মতো করে দেখে মুখস্থ হয়ে যায়। আর এটা স্পন্সর করেছে হলো আমাদের হোপ ফাউন্ডেশন, আমাদের প্রিয় হোপ ফাউন্ডেশন। হোপ ফাউন্ডেশনে আছে হলো ডালিয়া দি, রিঙ্কু দি, পরে একদিন আলাপ করাবো ওনাদের সাথে। তো ওনারা এই এত সুন্দর সুন্দর সব টিএলএমগুলো আমাদের প্রোভাইড করে থাকেন। চলুন এবার ওদেরকে শেখাচ্ছি কিভাবে করতে হবে। টিএলএমটা হলো এই যে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি গ্রুপ করে দিয়েছি, সবাই মানে পেয়ারে, পেয়ার মানে কি, দলে দলে, গ্রুপে গ্রুপে কাজ করবে। পেয়ার মানে হলো একটা দলে দুজন করে থাকবে। তো এখানে হলো পার্টনার করে দিয়েছি আমি, সবাই পার্টনারের সাথে হাত মিলিয়ে নাও। বাহ, দাবা খেলা হচ্ছে মনে হয়, জানো, তাহলে ক্রিকেট খেলা হচ্ছে, সব একবারে হাত মেলাচ্ছে, কি সুন্দর। তাহলে দুজন মিলে কাজ করবে। কেউ ভালো করে শুনে নাও নিয়মগুলো। যে দলটা বা যারা যেই পার্টনারগুলো কাজ করবে, ধরো দীপান্বিতা আর আহেরি কাজ করছে, তো তাদের সাথে কিন্তু কোনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে। তা ওরা কিন্তু কোনো ইন্টারফেয়ার চায় না, তোমরা কিছু করবে না। তারপর তোমরা যখন করবে তখন তোমরাই করবে, বাকিরা কোনো ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে। যাদের কাজটা তারাই করবে, তখন কেউ কিন্তু অন্য কোনো দল কিন্তু মানে ইন্টারফেয়ার বা কিন্তু কোনো হাতে নিয়ে কাজ বাজ বা ডিস্টার্ব এগুলো কিন্তু করবে না, ঠিক আছে। সে কারণে আমি সুন্দরভাবে কাজ করার জন্য দলে ভাগ করে দিলাম, ঠিক আছে। হাতগুলো ছেড়ে দাও, এবার হাত ধরতে হবে না। তোরা দিয়ে ওদেরকে হ্যান্ড ওভার করে চলে আয়, চল। ওরে হ্যান্ড ওভার মানে হলো হাতে দিয়ে তোরা তোদের জায়গায় বসকে যা, চলে আয়। আফসারা সব দিয়ে দিয়েছো? আচ্ছা, প্রথমে তোমরা দুজন মিলে, দীপান্বিতা আর আহেরি মিলে ঠিক করে নাও কোন অ্যানিমেল নিয়ে কাজ করবে। কোন অ্যানিমেল বলো, ওখানে আছে তো কোন অ্যানিমেল? ক্যাট। তাহলে ক্যাটের সম্বন্ধে একজন ওর হাতে দেবে, একজন লাগাবে। বলো কে লাগাবে, কি হাতে দেবে? আহেরি লাগাক, সোজা বসে আছে ও। আর দীপান্বিতা তুই খুঁজে খুঁজে ওকে দে। আহেরি তুই খুঁজবি না, তুই খুঁজবি না, দীপান্বিতা খুঁজে দেবে। আর বাকিরা সবাই দেখবি ঠিক হচ্ছে কিনা, সবার লাস্টে দেখবি, হ্যাঁ, ঠিক হচ্ছে কিনা। এই একবার করার নিয়ম আমি বলে দিলাম, ঠিক আছে, কিভাবে টিএলএমটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে দলে সবাই মিলেমিশে কাজ করতে হয়, আমি সেটা বলে দিলাম তোমাদেরকে। দিলে এবার থেকে তোমরা কিন্তু এইভাবে কাজ করবে। ভুল, এখানে অ্যানিমেলসের নামে হবে হলো ক্যাট। চলো, হ্যাঁ, একটা হাত দিয়ে করে আমি ছিঁড়ে যাবে এটা। একটা হাত দিয়ে করো, এক হাত দিয়ে চাপো, ওঠাও, ইয়েস ইয়েস। এখানে পড়ে পড়ে কর, এই যে হেডিংটা আছে পড়ে পড়ে কর, এগুলো পড়ে পড়ে করে এখানে চিপকা। না পড়ে করলে তো পারবি কোত্থেকে। ক্যাট, তারপরে এখানে কি, বেবিজ। ক্যাটের বেবিকে কি বলা হয়? ক্যাটের বাচ্চাকে কি বলা হয়? তা খুলে লাগাও ওটা। বাকিরা দেখে নাও। আচ্ছা, শেলটা কোথায় থাকে? ক্যাটারি। আচ্ছা, সাউন্ড কি বার করে ও? মুখের আওয়াজ, হোজো, সাউন্ডের আওয়াজ এরকম এরকম জায়গাতে আছে, যে এরকম জায়গাতে আছে সাউন্ডের আওয়াজ, সাউন্ডের এগুলো লেভেলগুলো। এই দেখুন, দেখেছেন ওদের একবার বুঝিয়ে দেওয়ার পর কি সুন্দর ওরা নিজেরাই
সব গুছিয়ে করছে। এখানে দল করে দেওয়া হয়েছে, দলে করলে কাজটা খুব ভালো হয়, সেই কারণে। সবাই বাবা এবার করুক ওরা, আস্তে আস্তে দেখিয়ে দেওয়া হলো। সুন্দর করে ওরা একদম হাতে কলমে যখন করবে তখন ওদের ওই বইয়ের মধ্যে পড়াগুলো সব মুখস্থ হয়ে যাবে। এবার একটু দল করানো হয়ে গেল, আর একটু দলের দিকে এলাম। এখানেও একইভাবে দলে দলে ভাগ করে দিলাম, দুজন দুজন করে গ্রুপে, সবাই মিলে করুক। সুন্দর করে করছে, দেখেছেন ওরা একবার বোঝানোর পরেই কি সুন্দর ওদের মাথা ঢুকে গেছে জিনিসগুলো। আসলে এই কারণে টিএলএম ব্যবহার করা হয়। টিএলএম ব্যবহারের কথা, দরকার, কি কি আসে এই ব্যবহারের সবই তো বুঝিয়েছিলাম আপনাদেরকে, সবই দেখিয়েছিলাম আর কি। বাচ্চাদের হাতে কলমে করা দৃশ্যগুলোও সব দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। ইন্ডিয়ান ম্যাপ ছিল একটা, তো এখানে আসে হলো বিভিন্ন পশুদের সম্বন্ধে দরকারি তথ্যগুলো, যেমন ওদের নাম, মানে পশুদের নাম, তাদের বাচ্চার নাম ইংলিশে, তারা কোথায় থাকে, বাসার নাম এবং তাদের ডাকের নাম, এই সবগুলো সুন্দর করে ছবির মাধ্যমে, ভেলকোর মাধ্যমে চিপকে চিপকে ওদেরকে বোঝানো হয়, এবং যখন ওরা বুঝতে পারে তখন ওরা নিজেরাও কিন্তু সুন্দর করে করতে পারে। ও ডগের ছবি আছে, ঠিক, তাহলে আবার কি বার্ক, ভেরি গুড, হাততালি দাও। আজ তবে এটুকুই থাক, কেমন লাগলো জানাবেন, আর ওদের জন্য রাখবেন কমেন্ট সেকশনে অনেক অনেক শুভেচ্ছা।